জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতা রাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজনী বড়মার চরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী ঠাকুর পরিবারের প্রত্যেকে রাতুল শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে। মানে এত গরম যে কোনোভাবেই পেরে আর উঠছি না। সবারই প্রবলেম হচ্ছে জানি এত গরমের মধ্যে, তার মধ্যে বৃষ্টি নেই, একদমই বৃষ্টি নেই। আমি খুব সংক্ষেপে আজকে আলোচনাটা করব যাতে আপনাদেরও সুবিধা হয়। গরমের মধ্যে কারো খুব বড় আলোচনা শুনতে মন চায় না। তো যাই হোক, আমরা নানান বিপদের মধ্যে পড়ে যাই। কোনো কিছুর প্রবলেমে পড়ে গেলে কি করব ভেবে কুল পাই না। ভাবি এই কাজটা করব, এটা সঠিক হবে তো, বা এটা করলে ভালো হবে তো, এটা করলে আমার মন্দ আসবে না। নানান রকম প্রশ্ন আমাদের মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খেয়ে থাকে, তাই না? খায় তো। তা আচার্যদেব কি বললেন যে যে কাজে আমরা হাত দিই না কেন যেন ঠিক মতো হয় না, নিজের কাছে মনে হচ্ছে যে ঠিক মতন কিছুই হচ্ছে না, যে কাজে আমরা হাত দিই না কেন। তো এক যুবক ভাই প্রণাম করে জানালেন আচার্যদেবের কাছে তার মন ভালো থাকে না, মনটা তার ভালো থাকে না, যে কাজে হাত দেন যেন ঠিকমতো হয় না। লোকজনের সাথে সম্পর্কগুলো দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের অনেকের জীবনে এটা হয়ে থাকে যে মনে হয় লোকজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, যে কাজটাই করতে যাচ্ছে না কেন মনে হচ্ছে ঠিকভাবে হচ্ছে না। এসব কেন হয়? আচার্যদেব কি বললেন? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, কেউ যদি কাদায় পড়ে থাকে তাকে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে। কেউ যদি কাদাতে পড়ে থাকে ততক্ষণ কিন্তু আমরা তাকে তুলতে পারবো না যদি তার মন থেকে সে সেখান থেকে উঠে আসতে না চায়। তাহলে কিন্তু তাকে বলে কয়েও আমরা সে কাদা থেকে, সে নর্দমা থেকে আমরা তাকে বের করতে পারবো না। তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও, অথচ গর্বের সাথে বলছো আমি যে এরকমই, আমি আমার নানান পরিস্থিতি থেকে মুক্ত হতে চাই, বের হতে চাই, ভালো হতে চাই। কিন্তু যখনই কিছু করার বা কিছু কথা আসে তখন এতটাই গর্বের সাথে আমরা বলি যে আমি যে এরকমই। আমি, কেউ যদি বলে এটা কেন করছো, বা এটা করাতে তো এই কাজগুলো ভালো হচ্ছে না, তুমি কেন এইভাবে কাজগুলো করছো না, তখন গর্বের সাথে বলি, মানে কি নিজেকে ছোট করতে চাই না, গর্বের সাথে বলি আমি এরকমই, আমি এভাবেই চলি। আমরা এরকম শুনেও থাকি অনেকের কাছ থেকে, তাই না? আমি যে এটা পারি না, আমার দ্বারা এটা হয় না, তাহলে কি পারবে নিজেকে বদলাতে? যদি সব কিছুতেই বলি যে এটা আমার দ্বারা হয় না, আমি এটা পারি না, যদি নাতেই আমরা আটকে যাই, তাহলে কিভাবে আমি আমার নিজেকে পাল্টাতে পারি? আমরা আগে যদি বলি যে না আমার দ্বারা গান হবে না, আমাদের একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে অনেক দিনকার, 9-10 বছরের হয়ে গেল, সেখানে গান আলোচনা এসব রোজ হয়। তো সেখানে অনেক মায়েরাই যুক্ত আছেন, দাদারাও আছেন। সেই পরিবারটাতে অনেকেই আছে গান পারে না, কিন্তু এই পরিবারে ঢুকে তাদের ইচ্ছে জাগে। যখন তাদের ভেতরে ইচ্ছেটা জাগে, 1-2 লাইন করে আমরাও তাদের অনুপ্রেরণা দিয়ে থাকি যে পড়ার জন্য। 1-2 লাইন হয়তো প্রথম করতে করতে দেখা যাচ্ছে বেসুরেলাভাবেও করতে করতে তারা আজ খুব সুন্দরভাবে গান গাইছে। কিন্তু যদি বলতো যে না আমি এটা পারি না, আমার দ্বারা এটা হয় না, তাহলে কিন্তু আর কখনোই তাদেরকে করানো যেত না। এমনও অনেকে আছে যে পারে না বলে ওই জায়গাতেই তারা সীমাবদ্ধ আছে। তাহলে কি পারবে নিজেকে বদলাতে? যদি আগেই ভাবি আমি পারবো না, তাহলে আমি নিজেকে কখনোই বদলাতে পারবো না, সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন।
যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে, তবে তুমি মুক্ত হবে কি করে? আমি ভুল করেছি, আমরা অনেক সময় আমাদের কর্মে চলাফেরাতে আমাদের ভুল হয়ে থাকে, কথা বলাতে কাউকে কিছু বললাম সেখানেও ভুল হয়ে থাকে, কিন্তু সেই ভুলটা যে আমি করেছি সেটা কখনোই স্বীকার করতে আমি নারাজ। আমার জায়গায় আমি ঠিক, ভুল জেনেও আমি ভুলটাকে ঠিক ধরে নিচ্ছি। এটা যদি আমার থাকে তাহলে আমরা কখনোই মুক্ত হতে পারবো না। যদি গ্লানি হয় তবে আশা আছে। যদি গ্লানি হয় যে আমি এটা কেন ওকে বললাম, বা এই কাজটা করাতে ও মনে দুঃখ লেগেছে, এটা যদি আমার গ্লানি হয়, ভেতরে যদি এটা আসে, তাহলে আমি মুক্ত হতে পারবো। আমি আমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো, নিজেকে শোধরাতে পারবো। তবে পথ তুমি মানে আচার্যদেব বললেন, যদি কোনো কাজ করার পরে নিজের থেকে আমরা বুঝতে পারি যে কাজটা আমার খারাপ হয়েছে, এই কাজটা করা একদমই উচিত হয়নি, বা এইভাবে কথা বলাটা উচিত হয়নি, এইভাবে সবসময় সবাইকে যদি আমি এইভাবে কথা বলি সবার মনে কষ্ট হয়, এটা একদমই ঠিক নয়। যদি এটা বুঝে নিয়ে, বা আমার চলার পথটা ঠিক হচ্ছে না, যদি বুঝে নিয়ে আমরা বুঝতে পারি, নিজেকে শোধরানোর চেষ্টা করি, তাহলে আচার্যদেব বললেন যে তাহলে পথ তুমি নিজেই খুঁজে বের করতে পারবে, কাউকে পথ দেখিয়ে দিতে হবে না। যদি একবার গ্লানি হয়ে নিজেকে শোধরাতে চাই, মানে নিজের শাসন যদি নিজে করতে পারি, তাহলেই কিন্তু নিজের পথ আমরা নিজেই পেয়ে যাব প্রচুর, কারো বলতেও হবে না, তুমি খুঁজে বের করে ফেলবে। আর যদি গ্লানিবোধ না হয়, তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে। আর যদি গ্লানি না আসে, অনেকেই আছে মানে এত বড় ভুল করে তারপরও সে নিজের জায়গায় ঠিক, সে ওই কাদাতেই পড়ে থাকবে, কারো সাধ্য নেই সেই কাদা থেকে তাকে তুলে আনা বা বের করা। তুমি কি জীবনের পুরোটা জানো? নিশ্চয়ই না। তবে তুমি যে এই সিদ্ধান্তে পৌঁছালে যে আমি এটা পারি না, বা আমার দ্বারা ভালো কাজ হয় না, কি করে পৌঁছালে? তুমি কি নিজের জীবনে বা তোমার জীবনের সবটাই তুমি জানো? নিশ্চয়ই জানি না। তাহলে কিভাবে একটা চরম সিদ্ধান্তে আমরা পৌঁছে যাই যে আমার দ্বারা এটা সম্ভব না, বা আমি এটা পারি না? নিজের জীবন যেটাকে তুমি নিজে বয়ে নিয়ে যাচ্ছ, সেটার পরের মুহূর্তটা তুমি জানো না। যে জীবনটাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি, সেই জীবনের পরের মুহূর্তটা কি হতে পারে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আচার্যদেব সেটাই বললেন। তবে কি করে বাইরের কোনো ঘটনা, বস্তুকে, বিষয়কে নিয়ে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না? তাহলে আমরা এই যে চলছি, এই যে এখন আমি ইষ্ট প্রসঙ্গ করছি, আমি এই পর মুহূর্তে আমার জীবনে কি ঘটবে আমি কি জানি? জানি না। তাহলে কিভাবে আমি বাইরের কোনো ঘটনা, কোনো বস্তু বা বিষয়কে নিয়ে আমি ভেবে নিচ্ছি যে এটা হবে না? এটা কেউ বলতে পারে না কখন কি ঘটতে পারে, কার জীবনে কি হতে পারে। তাই আগে নিজেকে, ঠাকুর বলেছে যে নিজেকে বিচার করতে জানে না, যে নিজেকে সংশোধন করতে জানে না, যে নিজেকে শাসন করতে জানে না, অন্যকে শাসন করতে সবাই আমরা পারি, কিন্তু যে নিজেকে শাসন করতে জানে না সে কখনোই শোধরাতে পারে না। বাইরের ঘটনা, বিষয়, বস্তু এইগুলো তোমার হাতে নেই, আমাদের কারো হাতে নেই, সেটাকে তোমার হাসিল করতে হবে। তাই বাইরের সব কিছুকে কারো হাতে নেই, আমাকে সেটা হাসিল করতে হবে, মানে আমাকে সেটা নিজেরই আয়ত্তে আনতে হবে, নিজের করার ভেতর দিয়ে। কিন্তু ভাবনাটা তোমার, কিন্তু পুরো ভাবনাটা আমার, যে আমি কেন পারবো না, পারবো। পড়ার মধ্য দিয়ে পড়তে হবে, কি করে শুধু পড়তে হয় সেটাকে সঠিকভাবে চিন্তা করে নিলেই হয়ে যায়। সেটা তো তোমার হাতে আছে, সেটাকে বদলে ফেলো মনকে। এবার আসল কথা, যে কি বলবো, সব সময় কোনো কিছু করার সময় আমরা কি বারবার বলবো, যা বলায় সব কিছুই সুন্দর হবে, শুধু পুরোপুরি বিশ্বাস করে। আচার্যদেব বললেন
সেটা তো তোমার হাতে, সেটাকে বদলে ফেলো। মনকে বারবার বলবে ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। কোন কথাটা আমরা সর্বদা সব সময় বলবো, বারবার বলবো মনকে, ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। করো, তাহলেই পাবে। আচার্যদেব এত জোর দিয়ে আমাদের সবাইকে সর্বক্ষণ সব কিছুর মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলেন, ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরের সাথে যুক্ত থাকা, ঠাকুরকে পুরোটা বিশ্বাস করে তার ওপর ছেড়ে দিয়ে চলা, নিজের জীবনকে ঠাকুরময় করে তোলা। তবেই আমরা যখন যা চাইবো তাই পাবো। বারবার শুধু ঠাকুরের কথা ভাবতে হবে, যাই কাজে হাত দিই না কেন, যেটাই করার ইচ্ছে জাগে না কেন, মনের মধ্যে যেন একটাই কথা আমরা বারবার বলি, ঠাকুর আছেন, আমার সব কিছুই সুন্দর হবে। করো, তাহলেই পাবে। তাহলে আমরা সবসময় যেটাই করি না কেন, মনের মধ্যে যেন কোনো ভয় না থাকে, পারবো না এই ভাবটা যেন না থাকে। আমরা সবসময় বলবো, কেন পারবো না, আমরা ঠাকুরের সন্তান, আমার সাথে ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে, শুধু চেষ্টা করে যাব, চেষ্টা করলেই পাওয়া যাবে। এর থেকে আর কোনো সহজ পথ কিছু নেই। আচার্য বলেন এর থেকে সহজ পথ আর কিছু নেই। চেষ্টা করো, ঠাকুর বলেছেন না, চেষ্টাটা অম্লান হলেই পাওয়া যায়, যে চেষ্টা করো সব পাবে। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। আমি যদি না করেই পেতে চাই, তাহলে কখনোই আমার পাওয়া সম্ভব নয়। যদি আগেই বলি এটা আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা ভুল হয়ে যাবে, তাহলে তো কখনোই আমার পাওয়াটা হবে না। চেষ্টা করে যেতে হবে, তাহলে এইভাবেই সব পেয়ে যাবে। যদি এভাবেই আমরা চলি, আমরা সব পেয়ে যাব। তাহলে এখন শুধু আমাদের সব ভয় দুর্বলতা কাটিয়ে যখন যার মনে হবে যে এটা আমার করণীয়, করতে ইচ্ছে করছে, নিশ্চয়ই করুন। শুধু বারবার মনে বলবেন ঠাকুরকে, আমার সাথে ঠাকুর আছে, আমার সব সুন্দর হবে। তাহলেই সব হয়ে যাবে। মনের ভিতর সাহস নিয়ে আগ্রহের সাথে কাজে হাত দিয়ে দিন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।